আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যা চেষ্টার ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব। মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে উদ্ধার করা হয়েছে 2টি ভরা ম্যাগাজিন ও 11টি গুলি। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ফয়সালের বাবা ও মা সহ 3 জনকে। মঙ্গলবার রাতে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার পাশে একটি ফাঁকা স্থান থেকে এইসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় একটি চাকুও। এছাড়া ওই বাসা থেকে একটি ট্যাব, 2টি মোবাইল ফোন, 2টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের 15টি চেক বই, 6টি পাসপোর্ট এবং 38টি চেক উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। র্যাবের দাবি, ঘটনার দিন 12 ডিসেম্বর রাতে ফয়সাল একটি কালো ব্যাগ নিয়ে তার বোনের 7ম তলার বাসায় ওঠেন। পরে ভবনের সরু জায়গায় ব্যাগটি ফেলে দেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিকেলে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর এবং পরিবারের সদস্যরা ওই ফাঁকা জায়গা থেকে কিছু বের করেন। এদিকে নরসিংদীতে পৃথক অভিযানে মোহাম্মদ ফয়সাল নামে আরেক যুবককে আটক করেছে র্যাব 11। এ সময় 3টি অস্ত্র উদ্ধার করা হয় যা পানির নিচে লুকানো ছিল। তবে এসব অস্ত্র হামলা ব্যবহৃত হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের অভিযোগ, ছেলেকে পালাতে সহায়তা করতে সিএনজি ভাড়া ও অর্থ যোগান দেন তার বাবা মা। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান বিন হাদীকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে ডিবি তদন্ত করছে। মামলার ইতিমধ্যে ফয়সালের স্ত্রী, বান্ধবী সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। ইমরুল কায়েস, সাবা নিউজ।